হ্যালো ফ্রেন্ডস, আজকের লেসনে অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, হ্যাভ টু, হ্যাড টু এবং উইল হ্যাভ টু দিয়ে ইংরেজিতে খুব সহজেই বাক্য তৈরি করা শিখুন। অ্যাম টু, ইজ টু, আর টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে করতে হয় মানে বোঝায়, প্রেজেন্ট টেন্সে আছে। দৈনন্দিন যে রুটিন আছে কাজের আমাদের, সেই কথাগুলোকে আমরা এইভাবে বলতে পারি। যেমন আই অ্যাম টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমাকে প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠতে হয়। শি ইজ টু কুক, তাকে রান্না করতে হয়। দে আর টু ওয়ার্ক ইন দ্য ফিল্ড, তাদেরকে প্রতিদিন মাঠে কাজ করতে হয়। তাহলে এখানে অ্যাম, ইজ, আর, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা আছে। ওয়াজ ওয়ার প্লাস ভার্বের বেস ফর্ম, করতে হতো মানে, যেহেতু পাস্ট টেন্সে আছে এখানে পাস্ট রুটিন। যেমন হি ওয়াজ টু গো টু দ্য অফিস এভরি ডে, তাকে প্রতিদিন অফিসে যেতে হতো। আই ওয়াজ টু মিট হিম, আমার তার সঙ্গে দেখা করার কথা ছিল অর্থেও বোঝায় এখানে। দে ওয়ার টু ওয়ার্ক হার্ড, তাদেরকে কঠোর পরিশ্রম করতে হতো। তাহলে আমরা ওয়াজ ওয়ার প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করে করতে হতো বা করার কথা ছিল অর্থে ব্যবহার করতে পারি। হ্যাভ টু, হ্যাজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, মানে এখানে ফিউচারে বোঝায় করতে হবে, তার মানে এখনই করতে হবে বোঝায়। অব্লিগেশন মানে বাধ্যবাধকতা বোঝায়। নাও আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে এখন সেখানে যেতে হবে। ইউ হ্যাভ টু অবে দ্য রুলস, তোমাকে নিয়ম পালন করতে হবে। হি হ্যাজ টু ফিনিশ দ্য ওয়ার্ক, তাকে কাজটি শেষ করতে হবে। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করে এখানে আমরা ফিউচার টেন্সে করতে পারি, কিন্তু এখনই। হ্যাড টু প্লাস ভার্বের বেস ফর্ম, এখানে যেহেতু পাস্ট টেন্সে আছে সেজন্য মানে হবে করতে হয়েছিল অর্থে বোঝাবে এখানে। এখানেও তাই অব্লিগেশন বাধ্যবাধকতা বোঝায়, বাধ্য মানে করতে হয়েছিল। আই হ্যাড টু সাপোর্ট ইট, আমাকে এটা সমর্থন করতে হয়েছিল। ইউ হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং, তোমাকে মিটিংয়ে হাজির থাকতে হয়েছিল। হি হ্যাড টু গো দেয়ার, তাকে সেখানে যেতে হয়েছিল। তাহলে হ্যাড টু প্লাস ভার্বের বেস ফর্ম এখানে করতে হয়েছিল অর্থে এই ধরনের বাক্যগুলো বোঝায়। উইল হ্যাভ টু প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, করতে হবে, ভবিষ্যতে কোনো এক সময় করতে হবে বোঝায়, এখনই নয়। অব্লিগেশন এখানে বাধ্যবাধকতা বোঝায় ফিউচার টেন্সে। যেমন আই উইল হ্যাভ টু মেক আ প্ল্যান, আমাকে একটি পরিকল্পনা করতে হবে। ইউ উইল হ্যাভ টু ডু বেটার, তোমাকে আরও ভালো করতে হবে। শি উইল হ্যাভ টু ডান্স ওয়েল, তাকে ভালো নাচতে হবে। তাহলে ভবিষ্যতে কোনো এক সময় করতে হবে বোঝাতে বাক্যগুলো হবে এই ধরনের। আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।